রাত 2টা-2:30টার দিকে মেয়েটার মেসেজ আসে আমার কাছে, বলে যে তার কিছু গোপন ছবি দিয়ে তাকে একটা ছেলে ব্ল্যাকমেইল করতেছে। সরাসরি আমার ইনস্টাগ্রাম মেসেজটা চলে আসে, কারণ মেয়েটার সাথে আমার আগেও কথা হয়েছে আমার বইটাকে নিয়ে। যাই হোক, তো মেয়েটা বলে যে ওকে ব্ল্যাকমেইল করছে, অ্যান্ড আমি জিজ্ঞাসা করলাম যে যে ব্ল্যাকমেইল করছে তার দাবি কি, সে কি চায়, টাকা চায়? তো বলছে না, টাকা চায় না, তার কাছে হচ্ছে উপরের অংশের ছবি আছে, সে নিচের অংশের ছবি চাচ্ছে। আমি বললাম ওকে, উইয়ার্ড। এই তাহলে মানে যে ছবিগুলো তার কাছে আছে সেগুলো কি অ্যাকচুয়াল ছবি, মানে রিয়েল ছবি, তোমারই ছবি নাকি এআই জেনারেটেড? বলে যে আমারই ছবি। তো আমি বললাম যে তাহলে ব্ল্যাকমেল কে করতেছে তুমি জানো না? বলে না, এটা ফেক আইডি। আমি বলি ফেক আইডি ঠিক আছে, তোমার রিয়েল ছবি তার কাছে আছে, রাইট? তার মানে তুমি ছবিগুলো তুলছো, কাউকে সেন্ড করছো, দেন তার কাছে গেছে, এছাড়া তো যাইতে পারবে না তার কাছে। বলছে না, আমি এই ছবিগুলো কখনো ক্লিক করিনি, আমি কাউকে সেন্ড করিনি। আমি বলি তুমি তোমার রিয়েল ছবি তুমি কাউকে সেন্ড না করলে তার কাছে কিভাবে যাবে? এটা নিয়ে তার সাথে একটা তর্ক হচ্ছে আমার, মানে কথা কাটাকাটি হচ্ছে যে দেখো, একটু বোঝার চেষ্টা করো, ছবিগুলো যদি তোমার অ্যাকচুয়াল নিজের ছবি হয়ে থাকে, তাহলে তুমি যদি ক্লিক করে কাউকে না সেন্ড করো বা ক্লিক না করো, তাহলে ছবিগুলো কারো কাছে গেল কিভাবে? বলছে আমি জানি না, ট্রাস্ট মি ভাইয়া, আমি কোনো কিছুই বুঝতে পারছি না, কিন্তু ছবিগুলো রিয়েল ছবি। এবার আমার কাছে একটু জিনিসটা একটু খটকা লাগলো। আমি বললাম যে দেখো, কালকে সকালে তুমি যখন পুলিশের কাছে যাবা, পুলিশ এগুলো জানতে চাইবে তোমার কাছে, আর তুমি কি বলবা পুলিশকে যে এই ছবিগুলো কিভাবে গেল তার কাছে? তুমি একটু ভাবো, তুমি একটু সুন্দর করে মানে ভাবো, আস্তে ঠান্ডা মাথায় ভাবো যে এই ছবিগুলো তুমি কাকে সেট করছিলা। ও একবার হাউমাউ করে কেঁদে উঠছে যে বিশ্বাস করেন, আমি এরকম মেয়েই না, আমি কখনো এই ধরনের কোনো ছবি কাউকে সেন্ড করিনি। আমি বললাম যে তাহলে তো এটা সম্ভব না। এর মধ্যে ও মানে কথা তর্ক হচ্ছিল, এবং এর মধ্যে ও একটা ছবি আমাকে সেন্ড করে যেখানে ও একটা হচ্ছে স্লিভলেস টি শার্ট পরা। বলছে ভাইয়া দেখেন, এই যে ছবিটা, এই ছবিটা উনার যে ব্ল্যাকমেল করছে তার কাছে আছে, কিন্তু এই টি শার্ট পরে আমি কখনো কোনো ছবি ক্লিক করিনি। তো আমি ছবিটা দেখে বললাম যে এটা তো হচ্ছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে ভিডিও কলের স্ক্রিনশট নেওয়া। তুমি কি ভিডিও, তুমি ছবি সেন্ড করো নাই, তুমি কি ভিডিও কলে কিছু করছিলা বয়ফ্রেন্ডের সাথে? বলে যে না, বয়ফ্রেন্ডের সাথে আমার ওই রকম কখনো কোনো কিছু হয়নি, ও কখনো আমার কাছে কোনো কিছু চায়ও নাই, বা আমাদের মধ্যে ভিডিও কল হোক বা এরকম কোনো কিছু আমাদের মধ্যে হয় নাই। তো আমি জিজ্ঞাসা করলাম যে ঠিক আছে ফাইন, তাহলে একটা কাজ করো, তুমি তোমার গ্যালারিতে যে কোনো একটা ছবি ভিউ করো, ভিউ করে হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করো, ক্লিক করে দেখো এখানে একটু স্ক্রোল করে যে কতগুলো অ্যাপ ওইখানে শো করে, এমন কোনো অ্যাপ আছে যেটা দেখে তোমার মনে হচ্ছে যে এটা একটা ডার্ক অ্যাপ হতে পারে বা কোনো স্প্যাম অ্যাপ হতে পারে? তো ও একটু পরে আমাকে রিপ্লাই দিল যে না, আমার ফোনে এরকম কোনো অ্যাপ নেই। আমি বললাম যে মানে কি, তাহলে এটা তো সম্ভব না, তোমার ফোনে কি কি অ্যাপ আছে, মানে শেয়ার বাটনে ক্লিক করে আমাকে স্ক্রিনশটটা দাও। তো এবার স্ক্রিনশট দিল। এইবার ওই স্ক্রিনশটে আমি দেখলাম যে একটা অ্যাপ, যে অ্যাপটার নাম হচ্ছে ওয়াইফাই সেটিংস এর আইকন দেওয়া। আমি বললাম যে এইটা কি অ্যাপ? ওয়াইফাই তো আলাদা কোনো অ্যাপ না। বলে যে এইটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড ফোনে ইনস্টল করে দিছে, বলছে যে এইটা ইনস্টল করা থাকলে ওয়াইফাই স্পিড নাকি বেশি আসবে। আমি বললাম হইছে, এবার এইবার আমার কাছে মোটামুটি সব ক্লিয়ার। আমি এবার ওকে বললাম যে ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এই অ্যাপের উপরে লং প্রেস করে অ্যাপ ইনফোতে ক্লিক করো দেখি। এবার অ্যাপ ইনফোতে ক্লিক করে আমাকে স্ক্রিনশট দিল, দেখলাম পারমিশনস এর মধ্যে ঢুকে দেখলাম যে সব পারমিশন অ্যালাউ করা, একদম ফাইল, মিডিয়া, গ্যালারি, লোকেশন সব ওই ওয়াইফাই নামে যে অ্যাপটা আছে ওই অ্যাপের কাছে সব অ্যাক্সেস আছে। এইবার আমার কাছে সব ক্লিয়ার যে ওর বয়ফ্রেন্ড ওই অ্যাপটা ওর ফোনে ইনস্টল করছে, ইনস্টল করে এই ওর ফোনের ক্যামেরার অ্যাক্সেস, গ্যালারি অ্যাক্সেস সব নিয়ে গেছে। তো মেয়েটা জানেও না যে হচ্ছে মেয়েটা যখন ড্রেস চেঞ্জ করতেছে বা বাথরুমে আছে, তখন ওর ফোন থেকে ভিডিও বা ছবি ওর বয়ফ্রেন্ডের ফোনে চলে যাচ্ছে। তো এবার আমি বললাম যে তোমার, ওকে বুঝাইলাম যে তোমার বয়ফ্রেন্ড এই কাজটা করছে। ও কোনো কিছুতে মানতেই রাজি না যে ওর বয়ফ্রেন্ড এটা করতে পারে। আমি বললাম যে ঠিক আছে ফাইন, তোমার মানতে হবে না, বাট তুমি তো কালকে পুলিশ স্টেশনে যাবা, তো কার সাথে যাবা, মানে তোমার বড় ভাই বা বড় বোন থাকলে তার সাথে আমাকে একটু কথা বলায় দাও। তো বললো যে না ভাইয়া, ফ্যামিলিকে ইনভলভ করে, মেয়েরা সাধারণত ভয় পায়। আর এই একটা জিনিস আমি খেয়াল করেছি, বেশিরভাগ বাঙালি বা ব্রাউন ফ্যামিলিতে মেয়েরা কোনো কিছু হলে কেন জানি ফ্যামিলির সাথে শেয়ার করার সাহসটা পায় না। মানে মেয়েটা আমাকে বলতে পারছে কিন্তু নিজের বড় ভাইকে বলতে পারে নাই। জানি না এই কালচারটা কবে চেঞ্জ হবে। তো আমি অনেক ইনসিস্ট করে বললাম যে প্লিজ তোমার বড় ভাইয়ের সাথে আমাকে একটু কথা বলা তো দরকার আছে, এবং ডোন্ট ওয়ারি, আমি বুঝাই বলবো সবকিছু, তোমার উপর কোনো প্রেশার আসবে না। তো অত রাতে ও গেল, ওর বড় ভাইয়ের দরজা নক করলো, বড় ভাই বের হইলো, আমার সাথে কথা হইলো। প্রায়
30-40 মিনিট ওনার সাথে আমি বুঝাইলাম ওনাকে ব্যাপারটা কি হয়েছে না হয়েছে, কিভাবে হয়েছে না হয়েছে। উনি প্রথম রেগে গেছিল, পরে বললাম যে ঠান্ডা ঠান্ডা করেন, না হলে হিতে বিপরীত হতে পারে। পরের দিন সকালে যখন ওর বড় ভাই আমাকে ফোন দেয়, তখন প্রায় 12টা বাজে, দুপুর 12টা বাজে। ওর বড় ভাইয়ের একটা ফ্রেন্ড আছে পুলিশ, তো ওর থ্রুতে ওর বয়ফ্রেন্ডকে হচ্ছে আটকানো হয়। এইবার ওর বড় ভাই ফোন দিয়ে বলে যে এই ছেলে স্বীকারই করে না যে এই ছেলে করছে, আর মেয়ে মানতে রাজি না যে ছেলে করছে, ছেলেও স্বীকার করে না যে ছেলে এই কাজটা করছে। তো আমি বললাম যে ঠিক আছে ভাইয়া, আপনি হচ্ছে ফোনটা একটু ছেলেটাকে দেন, আমি একটু কথা বলি। এবার ফোনটা ছেলেটার কাছে দিল, দেওয়ার পরে ওর সাথে প্রায় 15-20 মিনিট কথা বলার পর আমি যেটা শুনলাম ভাই, মানে কই থেকে কি হইলো, এটা আমার লাইফের খুব মানে শকিং একটা ঘটনা ছিল, মানে আমার জীবনে দেখা। তো আমি যখন ছেলেটাকে জিজ্ঞাসা করলাম যে এই অ্যাপটা তুমি যে ইনস্টল করছো, কেন ইনস্টল করছো, ও মানে এইভাবে বললো যে আমার গার্লফ্রেন্ড ও মানে কোথায় কোথায় যায় এইটা আমি দেখার জন্য ইনস্টল করে দিছি, ওর হচ্ছে লোকেশনের অ্যাক্সেসটা নিয়ে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে যে তুমি লোকেশনের অ্যাক্সেস কিভাবে দেখো, তোমার ফোনে যে মাদার অ্যাপটা আছে এটা তো স্প্যাম অ্যাপ, এটার মাদার অ্যাপ থাকে, তো মাদার অ্যাপটা কি? তো বলে যে না, এটা তো কোনো মাদার অ্যাপ নাই, আমি হচ্ছে আমার ফ্রেন্ড রাহাত এই অ্যাপটা আমাকে দিছে, আমি আমার ফ্রেন্ড রাহাতকে ফোন দিলে ও হচ্ছে আমার গার্লফ্রেন্ডের লোকেশন পাঠায় দেয়। আমি বললাম শেট, ও মাই গড। এই হইছে ঘটনা। রাহাত ওর বয়ফ্রেন্ডের ফ্রেন্ড। তো বেসিক্যালি ঘটনা হইছে যে রাহাত ওর এই ছেলেটাকে বলছে ওর গার্লফ্রেন্ডের ফোনে এটা ইনস্টল করে দিতে, এবং যখন জানতে ইচ্ছা করবে লোকেশন ও পাঠাই দিবে। সাইবার এক্সপার্ট আমাদের রাহাত। তো এই সাইবার এক্সপার্ট কি করছে, ওর গার্লফ্রেন্ডের ফোনের গ্যালারি ক্যামেরা সব অ্যাক্সেস নিয়ে রেখে দিছে, কিন্তু রাহাতকে জাস্ট হচ্ছে ওই লোকেশনের ইয়াটা দেয়। এদিকে রাহাত লুকায় লুকায় দেখে যে ওর গার্লফ্রেন্ড কোথায় কখন কি করতেছে না করতেছে, ক্যামেরার থ্রুতে বা গ্যালারির থ্রুতে। ভিডিওটা এতক্ষণ আপনি মন দিয়ে দেখেছেন, তার মানে আপনি আপনার নিজের সেফটি নিয়ে কনসার্ন, রাইট? সো প্রথম যে কাজটা করবেন, গ্যালারিতে যান, যে কোনো একটা ছবি ভিউ করেন, শেয়ার বাটনে ক্লিক করেন, ক্লিক করে দেখেন ওখানে শেয়ারেবল অ্যাপস গুলো আছে, ওই অ্যাপগুলোকে একটু স্ক্রোল করে দেখেন ওইখানে এমন কোনো অ্যাপ আছে কিনা যেটা আপনি ইনস্টল দেননি বা ওই অ্যাপটাকে দেখে আপনার সন্দেহজনক মনে হয়েছে। সেম কাজটা করেন, সেটিংসে যান, ইনস্টল অ্যাপসে যান, ইনস্টল অ্যাপসে গিয়ে লিস্টটা চেক করেন যে ওইখানে এমন কোনো অ্যাপ আছে কিনা যেটা আপনি নিজে ইনস্টল করেননি। বাথরুমে গেলে ফোন নিয়ে যাওয়ার দরকার নেই, আর ড্রেস চেঞ্জ করার সময় পারলে ফোনটাকে একটু কোনো কিছু দিয়ে ঢেকে রাখেন। আর যদি আপনার বাথরুমে ফোন নিয়ে যাওয়ার বদ অভ্যাস থেকেই থাকে এবং নিয়ে যাইতেই হয়, তাহলে একটা ছোট কাজ করতে পারেন, কপালের টিপটা খুলে ওই ফ্রন্ট ক্যামেরার উপর দিয়ে রাখবেন। দেখেন আপনার গ্যালারির অ্যাক্সেস কিন্তু, আবার ফোনের ক্যামেরার অ্যাক্সেস, লোকেশনের অ্যাক্সেস কিন্তু অসংখ্য অ্যাপের কাছে আছে, রাইট? সো নিজের গ্যালারিতে কখনো এরকম কোনো কিছু, কোনো ছবি রাখবেন না যে ছবিটা দিয়ে আপনার ক্ষতি করা পসিবল। কারণ ইন্টারনেটের যুগে বা ইন্টারনেটের এই সময় এসে আমরা কেউ কমপ্লিটলি সেফ না। যে কোনো সময় যে কারোর সাথে যে কোনো কিছুই ঘটে যেতে পারে। আর আপনার সাথে যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে, সাথে সাথে আপনার কাছের কোনো মানুষকে জানান। নিজের ক্ষতি করার কথা ভুলেও মাথায় আনবেন না। এই সমস্যা, আপনাকে কেউ যদি ব্ল্যাকমেইল করে, আপনাকে কেউ যদি সমস্যা ক্রিয়েট করে বা যেটাই হোক, সেখানে আপনার দোষ থাকুক বা না থাকুক, আপনি প্লিজ নিজের পরিবারকে জানান, নিজের কাছে বড় ভাই বড় বোনকে জানান, বা না পারলে বন্ধুদেরকে জানান। আর যদি কেউ না থাকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দেন, আমি শুনবো। তাও প্লিজ নিজের ক্ষতি করবেন না। আপনি কি এইভাবে চিন্তা করেন যে আপনি কেন নিজের ক্ষতি করছেন? ক্ষতি ওই ছেলেটার হওয়া উচিত যে মানুষের ক্ষতি করে, রাইট? আপনি যদি আজকে চুপ হয়ে যান বা নিজের ক্ষতি করে পৃথিবী থেকে হারিয়ে যান, তাহলে ওই ছেলেটা না প্রশ্রয় পেয়ে যাবে, ও সামনে আরো 10টা মেয়ের সাথে সেম কাজটা করবে। আপনি কি এটাই চান? সমাজ কি ভাবলো, লোকে কি বলবে, এগুলো কোনো কিচ্ছু ম্যাটার করে না। ম্যাটার করে শুধু একটা জিনিস, আপনার হ্যাপিনেস। ওকে, টেক কেয়ার। আর এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে প্লিজ শেয়ার করবেন, যেন আপনার ফ্রেন্ড লিস্টের একজন মানুষ হলেও একটু সেফ থাকতে পারে।